আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো নারকেলের পুরে ভরপুর তালের পিঠা। চলুন শুরু করা যাক। নিয়ে নিচ্ছি তাল আর নেব সুজি। প্রথমে আমরা তাল কিছুক্ষণ জাল করে নিব। জাল করে একটু ঘন করে নিয়ে তার মধ্যে আমরা একটু চিনি অ্যাড করে নিচ্ছি। পরিমাণ মতো চিনি অ্যাড করে মিশিয়ে নিব। এরপর আমরা এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ। 1 চিমটি লবণ দিয়ে মিশিয়ে নিব। এরপরে আমরা আস্তে আস্তে করে সুজিটুকু দিয়ে দিব। তালের পরিমাণ অনুযায়ী সুজিও দিয়ে দিচ্ছি। খুব সাবধানে মিক্স করতে হবে যাতে পুড়ে না যায়। দেখুন আমি আস্তে আস্তে অ্যাড করছি এবং মিশিয়ে নিচ্ছি। তো মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখুন এরকম হয়ে আসবে, তখন বুঝতে হবে রেডি হয়ে গিয়েছে। তো আমরা এখন এটা উঠিয়ে নিচ্ছি। এখন আমরা নারকেলের পুর রেডি করে নিব। তো এখানে আমরা প্রথমে গুড় নিয়ে নিচ্ছি। এটা আমরা প্রথমে মেল্ট করে নিব। এরপর আমরা এর মধ্যে নারকেল ছেড়ে দিয়েছি। এখন এটা ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে আমি সামান্য চিনি মিশিয়ে নিয়েছি, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। এখন পিঠাগুলো রেডি করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবেই পিঠাগুলো রেডি করতে হবে। আপনারা যে কোনো শেপের দিতে পারেন, যেভাবে ইচ্ছা বানাতে পারেন। আমি এভাবেই তৈরি করছি। এভাবে আমি ছোট ছোট অনেকগুলো বল তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করা অনেক সোজা। একবার ট্রাই করলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে। তো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একসাথে একটু হালকা আলতো করে চাপ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আদা ফলের শেপে নিয়ে আসার চেষ্টা করছি। দেখুন ঠিক এভাবে। সাথে আমার আন্টি আমাকে হেল্প করছিল পাশাপাশি। কিছু পিঠা আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন কালার করে নেব। শুনতেই পেলেন ঠিক কতটা মুচমুচে হয়েছে। বাহির থেকে মুচমুচে এবং ভিতর থেকে তুলতুলে। গালে নিলেই মিলিয়ে যাবে। নারকেলের পুরের জন্য খেতে আরও অসম্ভব মজাদার হয়েছে। অন্যদিকে কিছু পিঠা আমি ভাপে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। দেখতে যত লোভনীয়, খেতে তার থেকেও অনেক বেশি মজা। লাইফে একবার হলেও আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। ফি আমানিল্লাহ।